রিলে কি, রিলে কিভাবে সুইচিং করে, রিলে কোন কোন জায়গায় আমরা ইউজ করবো এবং কি রিলে কেন ইউজ করতে হয়। দেখেন এই যে আমার হাতের ওয়্যারটা, এই ওয়্যারটা যখন আমি এই যে এখানে টাচ করতেছি তখন এই রেড কালার আমার 220 বাল্বটা জ্বলতেছে এবং এটা হলো আমার ডিসি বাল্ব, এটা হলো 24 ভোল্ট ডিসি বাল্ব। আমি হয়তো মিটার আছে, মিটার দিয়ে কিন্তু আজকে দেখাই দেবো ডিসি এবং কি এসি একভাবে আপনারা মডিফাই কিভাবে করতে পারেন। এই দেখেন এখানে এই যে দেখেন আমার এই যে কয়েল ভোল্টটা কিন্তু আমার ডিসি 24 ভোল্ট। এখানে আরও রিলে আছে, আমি রিলে খুলেও নিছি। আজকে আমি কমন, এনও, এনসি, তারপর হচ্ছে আপনার বাটাম ভিউ কীভাবে কানেকশন করবেন, A1 A2 কয়েল ভোল্টেজ, বাটাম ভিউ। অনেক ভাইয়ের অনেক রকম প্রশ্ন থাকে, তো আমি আজকে প্রত্যেক ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সংক্ষেপের মাধ্যমে। ভিডিও লং করবো না, তো দেখে থাকুন ভিডিওটা। যারা রিলে সম্বন্ধে জানতে চান, রিলে আপনি সুইচিং করার ক্ষেত্রে ইউজ করা হয়, মডিফাই ক্ষেত্রে ইউজ করা হয়। রিলে দিয়ে কিন্তু আমরা অনেক বাইরে না জানে কিন্তু লোড দিয়ে থাকি। আসলে রিলে কিন্তু আসলে লোডের জন্য হয় নাই। হ্যাঁ, সামথিং কিছু লোড দিতে পারেন আপনি, তবে আমি সাজেস্ট করি না। আমি সাজেস্ট করি সবসময় অবশ্যই আপনি রিলে দিয়ে মডিফাই হইব, কিন্তু এই কন্ট্রাক্টর দিয়ে কিন্তু আপনি লোড দিবেন। তো আমরা আসবো রিলেও কিন্তু আমরা পাইতেছি A1 A2 বা বাটাম ভিউ বা আমাদের কয়েল বোল্ট এরকম কিছু লেখা থাকে, সাইন থাকে। তো এতে কিন্তু আমরা এখানে আমরা কন্ট্রাক্টরও কিন্তু কয়েল বোল্ট পাই, এসি এবং কি ডিসি 445, 225 এবং কি 24 ভোল্ট এসি ডিসিও থাকে। আজকে বিস্তারিত আলোচনা করবো। তা আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই ওয়ারটা কিন্তু আমার এটা কিন্তু ডিসি পাওয়ার, ঠিক আছে। এই দেখেন ডিসি পাওয়ারটা যখন আমি এখানে টাচ করেছি তখন কিন্তু আমার 220 ভোল্টে চলতেছে, কারণ আমার কয়েলটা অন হয়েছে। এই যে দেখেন এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু ক্লিয়ার, এখানে সাইনটা কিন্তু ক্লিয়ার। যখন আমি এটা দিমু, এই যে পাওয়ারটা দিমু, তখন কিন্তু এটা দেখেন এখানে কিন্তু অরেঞ্জ কালার, এটা টাচ করে চলে আসবো। এই দেখেন খেয়াল করছেন, তার মানে আমার ডিসি কয়েল বোল্টটা এটা ডিসি কয়েল বোল্টটা পাইলে এটা আমার এনও অন হইতেছে। আর যখন আমি এটা কয়েল বোল্টটা অফ করে দিয়েছি, হাতে নিয়ে গেছি, সাইডে দিয়েছি বা ওপেন করে দিয়েছি, তখন এটা আমার এনসি লাইনটা চলতেছে। এনসি লাইনে আমি ডিসি দিছি, এটা আমরা এনও লাইনে আমরা এসি দিছি। আর আমরা কি করবো, সর্বপ্রথম যখন আমরা যদি কোনো চেঞ্জ ওভার বানাইতে যাই, যদি কন্ট্রাক্টর দিয়ে আমরা চেঞ্জ ওভার বানাইতে যাই, তাইলে আমরা কি করবো, যে আমাদের ঘরের যে এসি পাওয়ারটা আছে অর্থাৎ পল্লী বিদ্যুতের পাওয়ার, ওইটা আমরা কি করবো ডাইরেক্ট এনও লাইনে দিয়ে দিব। আর এবং কি কয়েল বোল্টে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দিব, অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিয়ে দিব আমরা এই পল্লী বিদ্যুতের লাইনে আমরা দিয়ে দিব। যখন কি হবো, যখন পল্লী বিদ্যুতের লাইনটা আসবো তখন রিলেটা আমার অন হইব, তখন এক কমন থেকে এনও লাইনে আমার ঘরে লোড চলবো। যখন চলে যাব, এই যেমন ধরেন আমার কয়েল বোল্টটা আমার হাতে, যখন আপনি চলে যাব তখন এই এনসি লাইনে আপনি কি করবেন, যদি সোলার হয়ে থাকে সোলার দিবেন, বা যদি আইপিএস হয়ে থাকে আইপিএস দিবেন, ঠিক আছে। আইপিএস হলে এখান থেকে যেহেতু ডোনোটা 220, এটা আমার আউটপুটে কিন্তু কমন থাকবো। আর যদি এখানে এসি বা ডিসি হয় তাহলে কিন্তু আলাদা আলাদা আসবো। যেমনভাবে দেখেন আমি এখানে খেয়াল করবেন, এটা 14 পিন একটা রিলে। এখানে দেখেন আমি এখানে এই পাশে ডান সাইডে আমি এই রেড এবং কি ব্ল্যাক এটা ইউজ করছিল আমার এসি প্লাস এবং কি মাইনাস। আর যে লেফট সাইডে আমি ইউজ করছি এটা হলো আপনার এসি ইউজ করছি আমার ইয়েলো এবং কি ব্ল্যাক এবং ইয়েলো এবং কি ব্লু। আর ডাইন সাইডে যে ইউজ করছি রেড এবং কি ব্ল্যাক, এটা হলো আমার ডিসি 24 ভোল্ট ডিসি, ঠিক আছে। কথা বলতে কিন্তু মিস্টেক হয়ে যায়, ডোন্ট মাইন্ড করবেন না, কারণ মানুষ বলতে বল, ঠিক আছে। আমি প্রথমে হয়তো মনে হয় এখানে আমি এসি বলছি, এখানে ডিসি আমার বাম পাশে যেটা আছে। তো আমি এখন মিটার দিয়ে আমি দেখাই, আরও কিন্তু আমরা অনেক কিছু জানবো আজকে। তো খেয়াল করে দেখবেন, এই যে আমার পাওয়ারটা ডিসি আমি কিন্তু হাতে ধরে রাখতেছি, কোনো সমস্যা হইতেছে না, দেখতে পাইতেছেন। তো আমি এখানে কন্ট্রাক্টরেও আসবো, আমরা কন্ট্রাক্টরে আসবো, কারণ রিলের কাজটা আমরা শেষ করবো, কারণ রিলের সাথে কিন্তু এটা সম্পর্ক একটার সাথে। কিন্তু আমি কথা বলতে গেলে অনেক বাইরে বলে কথা বেশি বলে, আসলে দেখেন রিলের সাথে কিন্তু এটা সম্পর্ক, কারণ এই রিলে দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ রোডটা কিন্তু দিতে পারতেছি না। রিলে মডিফাইয়ের জন্য, সুইচিংয়ের জন্য, এনওএনসির জন্য, যখন আমাদের যে কোনো কাজে, যেমন ধরেন আমার একটা এই যে কন্ট্রাক্টর, এটা যখন আমরা অনায়াসে সাপ্লাই এবং কি লোড উপর নিচে দিয়ে দিব, যখন আমার ইন্টারলকিং, ট্রিপিং সিস্টেম, ফল্ট সিস্টেম বা এই লেচিং সিস্টেম করতে হয়, তখন আমরা টার্মিনালের বেশির প্রয়োজন হয়। তখন কি করি আমরা, যদি এখানে যদি আমরা এনওএনসি যদি টার্মিনাল না হয় বা আরও যদি প্রয়োজন হয়, তখন আমরা অক্সিলারি কন্ট্রাক্ট ব্লক ইউজ করি, কারণ আমাদের টার্মিনাল বেশি প্রয়োজন, এই জন্য আমরা এটা ইউজ করি। আসলে সব কিছু কিন্তু আপনার চাহিদা অনুযায়ী, কাজ অনুযায়ী কিন্তু প্রথম কাজ অনুযায়ী ম্যাটেরিয়াল হইব। তারপরে ম্যাটেরিয়ালটা যদি বেশি লাগে, যেমন ধরেন আপনাকে যে কোনো বিল্ডিংয়ে গেছেন বা যে কোনো জায়গায় কাজ করতে গেছেন, আপনি হ্যাঁ সোতা লেখা দিচ্ছেন, সামান ম্যাটেরিয়াল নিয়ে এসে, কিন্তু যখন দেখছেন আরও লাগবো, প্রথম আপনার ম্যাটেরিয়াল কিন্তু কাজ বুঝে আপনি নিয়ে এসেছেন, যখন আরও লাগবো তখন কি হবে, আপনার চাহিদা অনুযায়ী কিন্তু এটা বাড়াই নিয়ে দিব। সেম এইটাও আপনি দেখেন, এখানে আমার রিলে, এখানে দেখেন সর্বপ্রথম এই যে এখানে দেখেন, এখানে 8 পিন রিলে আছে আমার, দেখেন দুইটা 4টা পিন আছে, আর এখানেও দুইটা 4টা পিন আছে, ঠিক আছে। এটা হলো দুইটা নাল, একটা হলো কমন, এই যে এটা কমন, এটা কমন, আর উপরে এনওএনসি ভাবে কাজ করতেছে 8টা, আর এই দুইটা নিচে আসলে বাটাম ভিউ, এটার নাম্বারও আছে 13 এবং কি 14, ঠিক আছে। এখানে কিছু সাইনও আছে, এখানে কিন্তু ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে রিলের। তো এখানে দেখেন এটা আমরা যেটা ইউজ করতেছি,
এটা আমরা কত পিন, এটা হলো আমরা না, এটা আমরা 8 পিন দেখাইছি আপনাদেরকে। 8 পিনের পরে 11 পিনও আছে আমার কাছে এখানে। তো দেখেন এখানে এটা আমরা 11 পিন, এই যে রিলেটা আমি খুলে রাখছি, কীভাবে সুইচিং করে কীভাবে কাজ করে আজকে বিস্তারিত জানার জন্য এবং কি আপনারা যে জানতে পারেন। 11 পিনের রিলেটা, এই যে দেখেন 11টা পিন এখানে, এখানে কটা পাইতেছেন 1 2 3 4 5, তারপর এই পাশে পাইতেছেন 6 7 8 9 10 11। এই যে 11 পিন, 11 পিনের এই যে রাউন্ড পিনটা, আবার স্টেট পিন 11 পিন এখানে আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 পিন, ঠিক আছে। 11 পিনের পরে এখানে দেখেন আমরা যেটা ইউজ করছি এটা 14 পিনের। এই যে 14 পিনগুলো দেখেন আপনি এখানে দেখেন, এই যে এখানে খেয়াল করে দেখেন 1 2 3 4, হ্যাঁ এই 4টা হলো আমাদের কি, এটা হলো আমার কমন টার্মিনাল, এখানে হলো আমার কমন টার্মিনাল। আর এখানে হলো আমার কয়েল ভোল্টেজ A1 এবং K2 এখানে লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাইছেন না ভালোভাবে। এখানে A1 এবং K2 কিন্তু লেখা আছে, এই যে A1 এবং K2, এটা হলো আমার কয়েল বোল্ট। অনেকবার আমি যদি লিখি কয়েল বোল্ট, অনেক বাইরে বলে ভাই কয়েল বোল্ট কি, আবার অনেক বাইরে বলে ভাই বাটাম ভিউ কি, অনেক বাইরে আবার বলে A1 A2 আবার আপনার রিলের মধ্যে কীভাবে, মানে অনেক বাইরে অনেক রকম প্রশ্ন। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে A1 এবং কি A2, আবার এখানে 13 14 লেখা আছে, এখানে ইনপুট লেখা আছে, আবার কয়েলও লেখা আছে, ঠিক আছে। এইটার সাথে এই কয়েলের সাথে আর এই যে কমন 4টা আছে, এই যে এনসি 4টা আছে, এই যে 4টা আমার এনও আছে, এটার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আজকে আমরা এখানে রাখছি, দেখেন এখানে আমি খাতা রাখছি মানে কি আমি 2টা 3টা আমি ডায়াগ্রামও নিয়ে রাখছি, এই যে দেখেন এখানে আমি কয়েকটা ডায়াগ্রাম নিয়ে রাখছি। এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আজকে আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ যে এনও এনসি এবং কি বাটাম ভিউ কীভাবে কাজ করে। এই যে এখানে আমি 3টা রিলেও আঁকে রাখছি, এই যে এখানে 8 পিন একটা রিলে রাখছি, 11 পিন একটা আঁকছি, 14 পিন একটা আঁকছি, ঠিক আছে। ওটি নিয়ে আমি ইনশাল্লাহ আজকে আলোচনা করবো যে রিলে জিনিসটা আপনারা যে সন্দেহটা দূর হয়ে যায়। তো আসলে অনেক ভাইয়ের প্রশ্ন দেখি বা পড়ি, তো কমনটা পড়লে মনে করেন যে বোঝা যায় এতে যে উনি বুঝতেছে না, এই জন্য কিন্তু আমার দ্বিতীয়বার তৃতীয়বার আমার কিন্তু ভিডিওটা করা। আর আমি চাই একদম সূক্ষ্মভাবে একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়, আপনারা বুঝতে পারেন একদম প্রথম থেকে। তো প্রথম থেকে আমরা একদম আপনার সামনে মনে করেন যে আবার ডায়াগ্রাম বানাইয়া একদম মাথায় যে ঢুকতে পারে যেভাবে, ঠিক এভাবে তালিমের মতো আমরা করবো। যখন আমরা ক্লাস 1 2 যেভাবে পড়েছি ঠিক এভাবে মনে করেন তালিম করবো ইনশাল্লাহ আজকে এই রিলে নিয়ে ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমি কি করলাম, এই যে আমি একটু উপরে এনে দিই, উপরে এনে মিটারটা দিয়ে আমি চেক দিয়ে নিই কীভাবে করলাম। তারপরে আমরা এখানে চলে যাবো, আমরা মিটার দিয়া প্রথমত আমরা একটু দেখে নিব, দেখার পরে আমরা একটু আগে চলে যাবো, ঠিক আছে। এই মিটারটা আমি দেখেন এসি ডিসি অটো মোডে আমি সেট করে নিছি, আপনারা ডিসপ্লেটা খেয়াল করবেন কত ভোল্ট আসতেছে। আচ্ছা সেট করছি, এটা আমার ব্যাটারিটা আমি জানিও না, ব্যাটারিটা চলে গেছে হয়তো না, আসছে একটু কিন্তু আবার চলে যাব, আমি ব্যাটারিটা চেঞ্জ করবো ইনশাল্লাহ। একবার আমি ভিডিও করার সময় বলছিলাম ব্যাটারিটা চলে গেছিলো, উনি বলে ভাই আপনি কি ভিডিও করতে আসেন, আপনার একটা ব্যাটারি চেঞ্জ করার মতন টাকা নেই, আপনি ভিডিও করতে আসেন। আসলে ভাই আমি তো বড় মনের মানুষ না, একদম ছোটো মনের মানুষ, আর আমি মনে করেন একজন নর্মাল মানুষ, সাধারণ একটা ইলেকট্রিশিয়ান। আমার দক্ষতা আমি মনে করেন যে আপনারা সামনে দেখানোর চেষ্টা করি, আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনারা চেষ্টা করবেন। তো দেখেন এখানে আমি এই যে দেখেন এটা কিন্তু রাখলে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু আমার লাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করবেন না, লাইটটা কিন্তু আমার দূরে চলে গেছে। এখন লাইটটা আমি কাছে আনলে আপনারা লাইটটা দেখতে পারবেন, আচ্ছা একটু দেখতে পারলে চলবো, না হলে আবার আপনারা করতে পারবেন না। এই দেখেন, তো আমি এটা রেখে দিলাম, এখানে রেখে দিলাম। বর্তমানে আমি এখন কি বোল্ট ইউজ করছি আমরা মিটারে দেখে নিব, মিটার ডিসপ্লেটা দিয়ে খেয়াল করবেন। দেখেন এখানে যে আমার এই যে এখানে ইনপুটে যে আমি দিছি, এখানে দেখেন কত বোল্ট, দেখেন 200 কত বোল্ট, 243 বোল্ট, ঠিক আছে 243 বোল্ট। আর ওই পাশে যে আমি ইউজ করছি দেখেন কত বোল্ট, হ্যাঁ ওই পাশে যদি দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু 24 বোল্ট ডিসি। আপনি কিন্তু ডিসি এসি সাইনটা কিন্তু খেয়াল করবেন, এসি ভাববেন না কিন্তু। আমি আর একটু মিটারটা একটু আলতোভাবে উঠাই দিই, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু ডিসি না এসি, আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। সাইনটা কিন্তু দেখবেন, ডিসি ডাইরেক্ট সিম্বল আর এসি অল্টারনেটিভ সিম্বলটা কিন্তু আপনারা বুঝবেন, ঠিক আছে। এইটা এসিটা আবার আপনি দেখালেন, এসি সিম্বলটা কীভাবে আছে, এই যে অটোর নিচে কিন্তু আমার করতেছে, আপনারা দেখতে পাইতেছেন কিনা আমি এটা একটু ঘুরিয়ে দেখাইনি ভালোভাবে। এই যে দেখেন এখানে এই যে অটোর নিচে কিন্তু এই যে এসি সিম্বলটা কিন্তু উঠতেছে আবার এইতেছে, এই যে দেখেন খেয়াল করেন এই যে সাইটে, হ্যাঁ খেয়াল করবেন না, এই যে দেখেন সাইটে অটোর নিচে কিন্তু এসি যে অল্টারনেটিভ যে আমাদের সাইনটা, এই যে সাইনটা ফ্রিকোয়েন্সি যে সাইনটা এটা কিন্তু দেখাইতেছে। এখন আমরা এটা ধরবো, দেখেন এটা কিন্তু ডাইরেক্ট নিশান দেখাইবো, ঠিক আছে, কারণ এটা ডিসি। এই দেখেন অটোর নিচে কি লেখা আছে, দেখেন ডাইরেক্ট, এই যে দেখেন খেয়াল করে দেখেন, এই যে দেখেন অটোর নিচে কি লেখা আছে ডাইরেক্ট, এই যে আমরা ডাইরেক্ট ডিসি যে প্রতীক এখানে কিন্তু দেওয়া আছে, তার মানে আমরা এখানে ডিসি বল, আর এদিকে আমাদের এসি বল, ঠিক আছে। তো এখানে আমি কি ডিসি বল দিয়ে আমার এটা দিচ্ছি, এসি বলতে এটা দিচ্ছি, যেহেতু আমার 14 পিন। এখন যদি আমি মনে করেন যে যদি আমি নিউট্রালটা কমন করি, আর এটা যদি আমি এই যে প্লাসটা আমি মনে করেন এখানে মনে করেন নিউট্রালটা কমন করে দিলাম, ফেসটা আমি এনতে দিয়া মানে কমনে দিয়া এনতে চলে নিয়ে গেলাম। তারপরে এখানে যদি আমার এই যে প্লাস এবং কি মাইনাসটা যদি আমি কমন করে দেই,
সেম নিউট্রালের মতো প্লাসটা যদি আমি এই রিলেটা দিয়ে দিই, তাইলে আমার কি হয়েছে, একটা 8 পিন, এই যে আমার একটা 8 পিন রিলে, 8 পিন রিলেতে আমরা কি পাইতেছি, দুইটা কমন পাইতেছি। আর অপর প্রান্তে যেটা আমি কমন দিতেছি এটা NO-NC পাইতেছি, এটার আবার NO-NC উপর প্রান্তে পাইতেছি, তাহলে আমার দুইটা ইউজ করা। আর যদি অবশ্যই যদি আপনি নিউট্রাল ফেজ অর্থাৎ মনে করেন যে 240 ভোল্ট IPSL লাইন এবং কি আপনার পলিবিদ্যুৎ লাইন, যদি দুইটা যদি নিউট্রাল ফেজ যদি আলাদা আলাদা রাখতে চান, তাহলে অবশ্যই যদি এই কন্ট্রাক্টরের জন্য আপনি দুইটা NO এবং কি দুইটা NC-র প্রয়োজন। আর সচরাচর আমরা একটা কন্ট্রাক্টরে 3টা NO টার্মিনাল পেয়ে থাকি, আর একটা আপনার NC পেয়ে থাকি। আর উপরের যদি অক্সিলারি ধরি তাহলে 4টে NO আর একটা হলো NC। তো NC টার্মিনাল কিন্তু দুইটার প্রয়োজন। এই জন্য কিন্তু আমি দেখেন এখানে 14 পিনের রিলে ইউজ করছি। যখন 14 পিনের রিলেটা ইউজ করছি, তাহলে আমি নিচে 4টা কমন পাইছি, আর 4টা কমনের 4টা NO এবং কি 4টা NC টার্মিনাল পাইছি। এই জন্য আমি অনায়াসে দুইটা আমি ডিসি লাইন, দুইটা আমি এখানে এসি লাইন দিছি। এখান থেকে সেম দেখেন, এই যে এখান থেকে সেম দেখেন আমি এই যে দুইটা, এই যে এটা যে জ্বলে আছে এখন, যে এই যে এটা চালু আছে, এই লাইনটা আমি NC লাইনের থেকে দিছি। আর যেটা এটা অফ আছে এটা আমি NO লাইন থেকে দিছি। NO লাইন কখন আসবো, যখন আমি এই যে এটা দেখেন, এই যে এটাতে যখন আমি কয়েল ভোল্টেজ যখন পাওয়ারটা দেবো, এই দেখেন এই যে পাওয়ারটা দেবো, তো কিন্তু আমার রিলেটা অন হয়ে যাচ্ছে, দেখেন রিলেটা অন হয়ে যাচ্ছে। আর আমার NO-টারে NC করবো, NC-টারে NO করবো। মূলত কাজ হলো সুইচিংয়ের কাজ এটাই। তো আজকে আমরা ডায়াগ্রাম দিয়ে একটু দেখবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন, এই লাইনটা আমি কীভাবে করছি দেখছেন। তো আরও যদি বিস্তারিত জানতে চান পাশে থাকবেন, এবং কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে যাবেন বিস্তারিত। আমি কিন্তু বিস্তারিত নিয়ে একদম টোটালি হাজির হবো আপনাদের সামনে ইনশাল্লাহ। তো আমি একটু জায়গাটা ক্লিয়ার করে নিই। আজকে এই যে 14 পিনের রিলেটা, প্রথম 8 পিন রিলে নিয়ে আমরা একটা শুরু করবো, ঠিক আছে। 8 পিনের থেকে আমরা আস্তে আস্তে সামনে যাবো। তো যেমন ধরুন এই যে 8 পিন রিলেটা, আমি 8 পিন একটা রিলে নেই, এটা হলো 8 পিন রিলে। তো 8 পিন রিলে আমরা এখানে আইকা নিছি অলরেডি, তারপরেও আমি আইকা দেখাবো। তো এখানে 8 পিন রিলেটা এই যে দেখেন, এই যে 8 পিন রিলেটা এখানে দেখেন সাইনটা কীভাবে আছে। এই যে 8 পিন রিলেটা দেখেন, এখানে লেখা আছে 13, এখানে লেখা আছে 14। এখানে দেখেন সামনে একটা, এই যে মাঝখানে একদম একটা সাইন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই সাইনটার মানে কি জানেননি, এই সাইনটার মানে হলো একটা কয়েল। এটা 13 এবং 14, এটা বাটাম ভিউ মানতে পারেন, বা আপনি A1 A2 মানতে পারেন, বা কয়েল বোল্ট মানতে পারেন। তো তাইলে আমরা এটা জানবো কত, এটা হলো আমার, এই যে দেখেন এখানে লেখা আছে 220 ভোল্ট AC। এই যে ভিতরে কয়েলটা আছে, এই কয়েলটা 220 ভোল্ট AC। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার এখানে 24 ভোল্ট আমার এসি ছিল, 24 ভোল্ট এসি ছিল, এটা 220 লাগানো হয়েছে। দেখেন আমার রিলেটা কি হয়ে গেছে, দেখেন রিলেটা একদম মাল্ট হয়ে গেছে, দেখেন একদম মাল্ট হয়ে গেছে রিলেটা। রিলে কীভাবে কাজ করে, এই জন্য আমি এটা খুলে নিয়েছি আজকে। হ্যাঁ, আপনাদেরকে জানাবো নর্মাল অবস্থা কীভাবে কাজ করে, এবং কি আমরা কয়েল ভোল্টেজ যখন পাই তখন কীভাবে ম্যাগনেটিক করে, কীভাবে এটা সুইচিং করে, কীভাবে লাইনটারে সাপ্লাইটারে এটা লোডে নিয়ে যায়, ঠিক আছে। NO-NC কীভাবে কাজ করে বিস্তারিত আলোচনা করবো। তো অবশ্যই এই জিনিসটা সবচেয়ে খেয়াল করবেন, যে কোনো জিনিস হাতে নেওয়ার পরে সাথে সাথে দেখবেন যে এটা কয়েল ভোল্ট কত এবং কত এম্পিয়ার আমরা লোড থেকে সাপ্লাই থেকে আমরা লোডে নিতে পারবো, কীভাবে কাজ করে এই বিস্তারিত জানার পরে কিন্তু যে কোনো একটা ম্যাটেরিয়াল কিন্তু আপনি কানেকশন করবেন। জানার পরে আগে থিওরি, তারপরে ম্যাটেরিয়াল, তারপরে কিন্তু কাজ। এর আগে কিন্তু কনফার্ম না হওয়ার পরে আগে কিন্তু আপনার কানেকশন দিবেন না। তো এখানে যে 220 ভোল্ট যে আমরা কয়েল পেয়ে গেলাম, কয়েল পরে তারপরে আবার কিছু সাইন আছে, এই যে দেখেন, এই যে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, খেয়াল করবেন আপনি। এই যে ডায়াগ্রামটা বাদেও কিন্তু আপনার টেকনিশিয়ান বাইরে কিন্তু সবাই জানে, ঠিক আছে। এই দেখেন ডায়াগ্রামটা বাদে কিন্তু আপনি এই যেমন ধরেন এই লেখাগুলো নাই, হ্যাঁ, তখন আপনি এই লেখাগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন, ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারবেন, এগুলো দিয়ে বুঝতে পারবেন, লাইন দিয়ে বুঝতে পারবেন, মিটার দিয়ে বুঝতে পারবেন। এগুলো মানে একটা টেকনিশিয়ানের, এগুলো একটা এক্সপিরিয়েন্স এবং টেকনিক, কিছু টেকনিক পদ্ধতি ইউজ করে কিন্তু আমরা জানতে পারি এসি, ডিসি, NO-NC, কমন, কয়েল ভোল্ট। এখানে দেখেন আমি কেন বলতেছি, এই দুইটা টার্মিনাল দেখেন, এই যে এক সিরিয়ালের 4টা টার্মিনাল, এখানে দেখেন এই দুইটা টার্মিনাল একসাথে, এটা আলাদা এবং এটা আলাদা, সেম এই দুইটা টার্মিনাল একসাথে, এইটা আলাদা, এইটা আলাদা। কিন্তু এখানে কিন্তু সূক্ষ্মভাবে দেখবেন, এখানে কিন্তু নাম্বারও লেখা আছে। মোবাইল তো এই জন্য দেখতে পারতেন না ভালোভাবে, বুঝছেন। আমি খেয়াল করি, দেখার চেষ্টা করি। এখানে দেখেন লেখা আছে, এই যে দেখেন এখানে 13, এখানে 14, এখানে 12, এখানে 9, এখানে 5, এখানে 1, এখানে 6, এখানে 4, এখানে লেখাও কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা দেখি, এই যে দেখেন, এই যে এইটা আলাদাভাবে আছে। এই যেই কোনো রিলে যদি এটা আলাদা থাকে, তাইলে এটা হবে কি জানেন, এটা হলো কয়েল বোল্ট থাকবো। কিন্তু প্রত্যেক কয়েল বোল্টের এরকম না, এই যে দেখেন রাউন্ডটা কিন্তু আবার ভিন্ন আকারে, এটা কিন্তু আবার ভিন্ন আকারে, এটা কিন্তু আলাদা থাকে না, ঠিক আছে। এই যেমন ধরেন এই কয়েল বোল্টার, এটাও কিন্তু আলাদা। এই যে খেয়াল করে দেখেন, এই যে 14 বোল্টের একটা রিলে, 14 টার্মিনালের, এখানে দেখেন এই যে এটা একটু আলাদা, এই দুটোটা সেম, এটা একটু আলাদা, আর এটা একদম আলাদা। এই যে আলাদা, এই হলো আপনার কয়েল বোল্ট বা বাটাম ভিউ বা A1 বা A2। আর এটা যেটা আছে আলাদাভাবে, এটা হলো আপনার কমন। আর এটা যে আছে, এই দুটোটা যে একসাথে আছে, এই মূলত এই দুটোটা সুইচিং করবো,
এই ধরনটা সুইচিং করবো এনো এনসি ভাবে। নর্মাল অবস্থা এক সাইডে থাকবো আর কয়েল বোল্টটা পাওয়ার আসলে এক সাইডে যাইবো, এই যে এইভাবে। ঠিক আছে, এই যে আজকে আমি কিন্তু খুলে কিন্তু দেখাই দেবো ইনশাল্লাহ কিভাবে সুইচিং করে কিভাবে কাজ করে। তো আমরা আসতেছি 8 পিনের জিনিসটা আমরা দেখে লই আগে। এই যে আমরা হিসাবটা দেখে লই। এই যে এখানে বাটাম ভিউ, আর এখানে দেখেন খেয়াল করে দেখবেন এখানে লেখা আছে 9, 9-এর সাথে দেখেন 1 টাচ আছে। তো এটা মানে 9 হলো কমন, এটা 9-এর সাথে 1 হইলো আমার কি এনসি, আর 5 হইলো এই যে এনও। দেখেন 5টা কিন্তু ছাড়া আছে এখানে। দেখেন যখন কয়েল বোল্টটা পাওয়ার পাসবো 13-14 তখন কিন্তু এটা একের সাইডে 5 ধরবো। সেম এইটাও দেখেন 12 হইলো আমার কমন, 8 হইলো এনও, 4 হইলো এনসি। নর্মাল অবস্থায় এটা 4-এর সাথে কানেক্টেড আছে। যখন এটা কয়েল বোল্ট 13-14 পাওয়ার পাইবে তখন এটা 8-এ চলে আসবে, এইভাবে কাজ করে। ঠিক আছে, আমরা এখন কয়েল বোল্টটা আমরা দিয়ে এখানে দেখতেছি এই যে 8টা কিন্তু আমরা 8 পিনের রিলেটা কিন্তু আমরা দেখাইলাম। তো 8 পিনের রিলেটা দেখেন আজকে, এই যে দেখেন 8 পিনের রিলেটা, এখানে 8 পিনের রিলে, এখানে একটা 8 পিনের রিলে। এখানে আমি বল দিছি কি দেখেন 24 বল দিছি, 220 বল দিছি, 440 বল দিছি। ঠিক আছে, 440 বল দিছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। এখানে দেখেন এই যে 8 পিন রিলেটা আমরা নিলাম, এখানে দেখেন এখানে এই যে 13 এবং 14 আমরা পাইতেছি, এটা হলো আমরা কয়েল বোল। 220 বল দেখেন, 220 বল আমরা কয়েল বল পাইতেছি। এইটার সাথে কিন্তু এই যে 1, 2, 3, 4 এগুলো টার্মিনালের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কোথায় আছে? এই যে দেখেন এখানে 11-11-এর সাথে 1-এর সম্পর্ক আছে। আবার যখন এই যে এখানে A1 A2-তে যখন পাওয়ার নাই নর্মাল অবস্থায়, এই 11-এর সাথে সম্পর্ক আছে 1-এর। যখন এটা A1 A2-তে পাওয়ার পাইব তখন এই 11-এর সাথে সম্পর্ক হইব 5-এর, তখন 1-এর সাথে সম্পর্ক ছেড়ে দিব। এই যে এখানে দেখতেছেন সিম্বলটা, এই যে এটা হলো কমন, এটা থেকে নর্মাল অবস্থায় 1-এ, আর যখন পাওয়ার পাইব 5-এ, 1-5 তার মানে আপনি যে কোনো একটা এসি কারেন্ট আপনি ফেজ একটা এখানে ইন করেন কমনে, তাহলে সেম বোল্ট সেম কারেন্ট 1-এ এবং কি 5-এ আউট করে নিতে দিব। কারণ এখানে এসি করেন, ডিসি করেন, প্লাস করেন, মাইনাস করেন, নিউট্রাল করেন, ফেজ করেন, যেটাই করেন এই অর্থাৎ 11 নম্বরে আপনি যেই আপনার ফেজটা কমন করবেন 1-এ এবং কি 5-এ সেম ফেজ সেম বোল্ট আউট করতে দিব। ঠিক আছে, তো তার মানে এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। A1 A2 আপনার যত বোল্ট হয়, যদি 220 বলে 220 বল কয়েল বোল্টে নিউট্রাল ফেজ দিবেন, 24 বল এসি হলে 24 বল, ডিসি হলে আপনি নিউট্রাল ফেজ বা প্লাস মাইনাস এখানে আপনি কয়েল বোল্টে দিবেন। আর এটা খেয়াল রাখবেন কমনে যেও একটা দেন আপনি, এটাতে আপনি এনো থেকে এবং ক্যান্সি থেকে সেম বোল্ট নিউট্রাল ফেজ হোক যেটা আপনি আউট করবেন। এটা 8 পিনের রিলেটা শেষ। এখানে আপনি 8 পিনের রিলে কখন আপনি 8 পিনের রিলের সেম কিন্তু আপনি প্রত্যেকটি 11 পিন 14 পিন যত বড় রিলে হোক, যত টার্মিনালে হোক, কয়েল বোল্ট আপনি সেম পাইতেছেন, 2টা ওয়্যার পাইতেছেন। আর এখানে কিন্তু টার্মিনাল বাড়বো। যেমন ধরুন আমরা এই যে এখানে একটা কন্ট্রাক্টর যখন আমরা মনে করেন যে আমরা রিভার্স ফরওয়ার্ডে বা স্টার ডেল্টাতে যখন অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করি, যখন ইন্টারলকিং ল্যাচিং আরও ট্রিপ ফল্ট সিস্টেম করা লাগে, মডিফাই করা লাগে, তখন আমরা এই অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করি। তখন সেম আপনার যখন অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক যখন আমরা ইউজ করি, আমরা কন্ট্রাক্টর টার্মিনাল যখন হয় না, আরও আমরা চাহিদা বেশি, তখন আপনি 11 পিন চেঞ্জ করে আপনি 8 পিন চেঞ্জ করে আপনি 11 পিন নেবেন। তখন সেম আপনি দেখেন এখানে A1 A2 লিখে দিছি, 13 এবং 14 লিখে দিছি। এটা হলো আপনার কয়েল বোল। এটা যত বোল হয় এখানে 220 বোল লিখে দিছি। 220 বোল হতে পারে, আপনার 440 বোল হতে পারে, 2টা ফেজের কারণ হতে পারে। তারপর হচ্ছে আপনার প্লাস হইতে পারে 24 বোল, বা আপনার প্লাস অর্থাৎ ডিসি হইতে পারে আপনার 24 বোল, এবং কেসি হইতে পারে। সেম কিন্তু পাইতেছেন। তখন আপনার এখানে আপনি 2টা এনসি পাইতেছেন, আর 2টা কমন পাইতেছেন, 2টা এনও এবং 2টা এনসি পাইতেছেন। সেম 11 নম্বর এই রিলের মধ্যে আপনি কি পাবেন? 3টা কমন পাইবেন। এইটা দেখেন কমন, এই কমন, আবার আপনি 3টা এনসি পাইবেন, আবার 3টা এই যে এনও পাইবেন। সেম মানে আপনার অর্থাৎ কি টার্মিনালগুলো বাইরে গেল। যখন এই টার্মিনাল যখন আপনার হইব না, আরও টার্মিনাল প্রয়োজন, তখন আপনি এখানে আই পারবেন 14 নম্বর পিনে। 14 নম্বর পিনে সেম আমরা দেখেন A1 A2 13 14 বা বটম ভিউ এরকম লেখা থাকবো। ঠিক আছে, যেমন এই যে এই কয়েলের আমি দেখি 13 14, কোনো কয়েলের হয় 2 7, আবার কোনো কয়েলের হয় 2 7 13 14, এরকমই লেখা থাকে বিশেষভাবে। আরও ব্যতিক্রম হইতে পারে, তবে আমি বেশিগুলো যেখানে আমার এখানে আছে 2 আর 7 13 আর 14 কয়েল বোল্টে আছে এখানে। তবে অবশ্যই আপনার ডায়াগ্রাম দেখে সেটা আপনি কনফার্ম করবেন। আমরা আসতেছি, ডায়াগ্রামে আসতেছি। ঠিক আছে, যখন আপনার সেম প্রয়োজন নেব, তখন আপনি 14 পিনে কি পাইতেছেন? 4টে আপনি কমন পাইতেছেন, 4টে এনও পাইতেছেন, 4টে এনসি পাইতেছেন। তার মানে 4টে কমন, 4টে এনও, 4টে এনসি 12, আর 2টা হলো বাটাম ভিউ হলো 14 পিনের রিলে, যেটা আমরা এখানে ইউজ করছি, যেটা আমরা অনায়াসে এসি ডিসি সোলার লাইন বা আইপিএসএল লাইন বা আপনার পল্লীবিদ্যুৎ লাইন আমরা অ্যাডজাস্ট করতে পারি, কারণ এখানে টার্মিনাল বেশি আছে। তো সেম দেখেন এখানে আমি কি করছি, আমি একটু লম্বা করে রাখছিলাম এটা। এখানে আমি এটা দিছিলাম সাপ্লাই, এটা দিয়েছিলাম আইপিএস। ঠিক আছে, তো এটা আমি একটা রিলি দিয়ে দেখাইছিলাম, এটা একটা 14 পিন রিলি দিয়ে দেখাইছিলাম। তো এটা আপনার কন্ট্রাক্টর ভাবতে পারেন। এটা কন্ট্রাক্টর যদি ভাবেন, কন্ট্রাক্টর আপনার 2টা এনও এবং 2টা এনসির প্রয়োজন। আর যদি সাপ্লাই এবং আইপিএস যদি মিলান, এখানে আমি এখানে 3টা 220 বাল্ব দিছিলাম, এখানে কিন্তু লোডে কিন্তু আমি একত্র করে দিছি। কারণ যখন আমার কয়েল বোল্ট চলে আসবো,
যখন কয়েল মানে পল্লীবিদ্যুৎ সাপ্লাই যখন চলে আসবো, এটা 220 ভোল্ট আমি সাপ্লাইটা দিছি, 220 ভোল্ট সাপ্লাই দিয়ে আমি কিন্তু A1 এবং কি A2 আমি পাওয়ার দিছি। যখন আমার পল্লীবিদ্যুৎ সাপ্লাই চলে আসবো তখন এনো লাইনে আমার এটা বাল্বগুলো চলবো, আমার ঘরে লোড চলবো। যখন আমার পল্লীবিদ্যুৎ সাপ্লাই চলে যাবো তখন আমার যে আইপিএস লাইনটা এটা এনসি হয়ে আমার নিউট্রাল এবং কি ফেস হয়ে এখানে লোডে আইয়া আমার ফ্যান, তারপর সে আমার লাইট যাবতীয় যা আছে আমার ঘরে এটা চলবো, ঠিক আছে। তারপরে এখানে আরো কিছু স্যাম্পল দিছি আমি, এখানে আরো কিছু এখানে স্যাম্পল দিছি, এই যে দেখেন, খেয়াল করে দেখেন, আরো কিছু স্যাম্পল দিছি এখানে দেখেন। এই যে 8 পিন রিলে, এই যে রাউন্ড পিন রিলে, এটা এখানে দেখেন 2 আর 7 হইলো বাটাম ভিউ, এই যে দেখেন 2 আর 7 বাটাম ভিউ, হ্যাঁ A1 A2 বাটাম ভিউ আমি লিখে দিছি। এটা আপনি 12 ভোল্ট আর 24 ভোল্ট এসি হইতে পারে, ডিসি হইতে পারে, 220 ভোল্ট হইতে পারে এসি, আবার 440 ভোল্ট, সরি 440 ভোল্ট না, রিলে 440 ভোল্ট হয় না, কনেক্টর হয়ে থাকে। তো 2 আর 7, আরে 2 আর 10, এখানে আমি পাইতেছি 2 আর 10। আমি অন্য জায়গায় আর দেখি এখানে আছে কিনা। এখানে আমরা এটাতে আমরা কত নম্বরে পাইতেছি, এটা পাইতেছি 2 আর 7। দেখেন এখানে তিনটা আছে, এখানে হলো আমার 2 আর 7, এখানে হলো আমার এই যে দেখতে পাইতেন নামনে 2 আর 7 হইলো আমরা বাটাম বিয়ে দেখো কয়েল একটা চিহ্ন আছে 2 আর 7। আবার এখানে লেখা আছে এই যে এখানে যে বক্সটা, এই যে উপরে যে কাবারটার মধ্যে কিন্তু এখানে ডায়াগ্রামটা আছে, এই যে এখানে আবার এটা দেখেন, এটাও কিন্তু 2 আর 10, এই যে দেখেন এটা হলো 2 আর 10, এই দেখেন এটা হলো 2 আর 10 বাটাম ভিউ, যে লিখে লেখা আছে। অনেক বাইরে প্রশ্ন করে যে বাটাম ভিউ বাই কি, বাটাম ভিউ কয়েল বোল্ট, বাটাম ভিউ বা A1 A2 বা 13 14 2 7 2 9 এরকম লেখা থাকবে। 2 9 হয় না, 2 10 এবং কি 2 7। তো এখানে দেখেন আমরা দুইটা পাইয়ে গেলাম, এটা হলো আমার 2 7, এটা হলো আমার 2 10, আর এটা হলো আমরা 13 14, এটাও আমাদের 13 14, ঠিক আছে। তো আমরা 4 নাম্বারে কিন্তু পাইয়ে গেলাম। এই জন্য আমি বেশিরভাগ ভিডিওতে আমি নাম্বারিং বলি, আমি কিন্তু ওই ডাইগ্রাম বা এনও এনসি থেকে আমি নাম্বারিং বলি, নাম্বার কিন্তু ঠিকই থাকে। যে কোনো একটা কন্ট্রাক্টর যদি আপনি নেন, যদি এনও আগে থাকে বা এনসি পরে থাকে, কিন্তু আমি নাম্বারটা যদি বলি, নাম্বারটা কিন্তু সেম, 95 96 এনসি, আবার 97 98 কিন্তু এনও, এটা কিন্তু সেম থাকে। এই জন্য আমি মনে করেন যে নাম্বারিং উচ্চারণ করি। হয়তো আমি কানেকশনের সময় অনেক বাইরে আমার দেখতে পারেন না, হাতগুলো দেখতে পারেন না কানেকশন কোনটা করতেছি, এই জন্য আমি নাম্বারগুলো প্রকাশ করি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে যে কিছু স্যাম্পল দিছি দেখেন, এনসিটা দেখেন, এনসিটা এখানে নর্মাল অবস্থায় সুইচিং এ লাগানো আছে, নর্মালি ক্লোজ। আর এনও এটা এনসি অবস্থায় নর্মাল ক্লোজ থাকবো, যখন আমার কয়েল বোল্টটা পাওয়ার পাইবো নর্মাল অবস্থায় আমার এটা ওপেন থাকবো, মানে এনসি মানে নর্মাল ক্লোজ, এনও মানে নর্মাল ওপেন। এখানে দেখেন নর্মালি ওপেন এভাবে থাকবো, এই যে এলএনটি হলো নর্মালি ওপেন আর এটা হলো নর্মালি ক্লোজ। এটা হলো আমার কমনে আমার যখন পাওয়ারটা দেখবো তখন নর্মাল অবস্থায় এটা ওপেন থাকবো এনওটা, আর নর্মাল অবস্থা ক্লোজ থাকবো এনসিটা। তারপরে এখানে দেখেন, এখানে দিচ্ছি আমি অফ টাইম, মানে অফ টাইমে যখন অফ টাইম থাকবো রিলেটা, তখন নর্মাল ক্লোজ থাকবো এই কমনটা থেকে এটা, আর অন টাইমে এটা আমার অন পাওয়ার অবস্থায় আপনার এটা থাকবো, অফ পাওয়ার অবস্থায় আমার এটা থাকবো। এটা হলো আমার কয়েল আর এই কমন। আর এখানেও আমি সেম দিছি, দেখেন এখানে আমি দেখেন এখানে 220 বলে আমি কমন দিছি, এখানে 8 মিনিটের মতো, এখানে একটা কমন হয়েছে, এখানে এনসি নর্মালি ক্লোজ, এখানে এনও, আবার সেম এটা, আবার এখানে আপনার এই যে কমন, এটা এনসি এটা এনও। তাই আমরা একটা 8 পিন রিলে নিয়ে একটু আইকা দেখাই, যারা না বোঝেন একদম প্রাথমিকভাবে বাইরা, তাদের জন্য খুব উপকার হইব এই আঁকাটা। তো দেখেন আমরা 8 পিন রিলে একটা এখানে আঁকমু, সর্বপ্রথম 8 পিন রিলে একটা আঁকমু। 8 পিন রিলে এই যে আমরা এটা দেখলাম, এই যে এটা আমরা যে ডায়াগ্রামটা দেখলাম, এই যে ডায়াগ্রামটা অনুযায়ী আমরা এখানে আঁকমু। 8 পিন রিলে সর্বপ্রথম আমরা এটা দেখবো কয়েল বোল্টটা কত। তো কয়েল বোল্টটা এই যে 8 পিন রিলেটা, 8 পিন রিলে কয়েল বোল্টটা যেমন ধরেন এখানে এই যে A1, তারপরে সে এখানে আসছিল A2 বা এখানে যেহেতু লেখা আছে 13 14, আমি এখানে 13 বা 14 আমরা দিলাম এই 14। তো এখানে বাটাম বিল আমরা কয়েল বলতে না, ঠিক আছে না। তো এখানে যেমন ধরেন এটা আমার কয়েল, এটা হলো আমার কয়েল, এটা হলো আমার কয়েল। এটা আমরা 220 বলে হইতে পারে, তারপর সে আমাদের 24 বলে হইতে পারে, 220 বলে এসি হইতে পারে, এসি তো 220 বলতে মাস্ট এসি, আর 24 বলে আপনার ডিসি হইতে পারে, এটা ডিসি হইতে পারে, আবার গিয়ে প্লাস এসি হইতে পারে, ঠিক আছে। এই যেটা হলো আমার কয়েল বোল্ট। এই যে এটার সাথে একটু কম্পেয়ার করি, কারণ এই যে আমরা কন্ট্রাক্টরটা যদি আমরা যে জায়গায় ইউজ করতে চাই, ইউজ করতে গেলে যখন আমরা সাপ্লাইটারে লোডে নিয়ে যাবো, তখন কিন্তু আমরা কি করতে হবে, কয়েল বোল্টে পাওয়ার দিতে হবে। এটা A1 A2 আছে, সেম রিলেও কিন্তু A1 এবং কি A2 আছে, তাইলে আমরা কয়েল বোল্টটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা যত দুইটা 4টে টার্মিনাল পাইতেছি, এখানে কি লেখা আছে 9 আর 1 হইলো এনসি, যেমন ধরেন 1, তারপর সে 9, আর মাঝখানে হইল 5, আমি আগে আইকে নেই, তারপরে সে গিয়ে 4 8 12, 4 8 12, এটা হলো আমরা টোটাল 8টা পিন পেতেছি, 1 2 3 4 5 6, বাটাম ভিউ 2টা 8টা, ঠিক আছে। তো এখন আমরা এই যে এটা হলো আমার কমন, এই জিনিস দুইটা হলো আমরা 9 আর 12 হলো কমন। তো এটা হলো আমরা কমন, এটা হলো আমরা কমন, ঠিক আছে। তো কমনে আমরা কিন্তু এখানে কিন্তু পাওয়ার দিয়ে দিব। আর এই মাঝখানে যে দুইটা আছে এটা হলো আমরা এনও, এটা হলো আমরা এনও মানে নর্মালি ওপেন।
ঠিক আছে, নর্মালি ওপেন। এনো মানে নর্মালি ওপেন, এখানে হলো আমার নর্মালি ওপেন। তো এটাও আমরা নর্মালি ওপেন এনো দিয়ে দিমু। এটা হলো আমার এনো, এই দুটো হলো মাঝখানে দুটো হলো এনো, আর এটা হলো আমরা এনসি। এনসি আমরা কিন্তু পরবর্তীতে আবার ই করবো। তো এটা কি নর্মালি ক্লোজ, এটা হলো আমরা নর্মালি ক্লোজ, এটাও আমরা এনসি, এটা হলো আমরা এনসি, এটাও আমরা নর্মালি ক্লোজ। তো এখানে আমরা স্যাম্পল ডাকবো, এটা হলো আমরা কমন, ঠিক আছে, এটা হলো আমরা কমন। কমন হইলে কমনটার সাথে 8-এ আমরা এনসি থাকবো, হ্যাঁ 4-এ, এই যেমন 12টা আমরা কমন, 4 নম্বরে আমরা এনসি থাকবো। তাইলে আমরা এই যে এখানে পাওয়ারটাই আমরা এখানে নিয়ে আসবো। হ্যাঁ, খেয়াল করে দেখবেন আপনারা কীভাবে আঁকতে আসি আমি। হ্যাঁ, এটা এই সুইচিং এর ইয়েটা কিন্তু আঁকতে আসি আমরা। আমি একটু বলাইতে নিছি, আমরা ড্রপটা এখানে হইব, ঠিক আছে, এখানে। আচ্ছা, আমরা একটু ঘুরে দিব লাইনটা, আমরা একটু ঘুরে দিব, তখন আমরা বুঝে দিব। যেমন ধরেন আমরা 4 নম্বর আইছে, 4 নম্বর হলো এটা একটা প্রতীক। তো এখানে আমার এই যে এটা এভাবে থাকবে, এনসিটা এভাবে থাকবো, ঠিক আছে, খেয়াল করবেন। এই যে এনসি লাইনটা এভাবে থাকবো 4-এ, আর এই এনসি থাকবো। আর 8 নাম্বারটা আমরা এখানে দিব, যেহেতু আমি একটু আকারটা একটু ভিন্ন হয়ে গেছে, এই যে এইভাবে। হ্যাঁ, তো এটা কি হইলো, আমরা 12 নম্বরে আর 4 নম্বরে, এই যে 12 নম্বরে আমরা কমন টার্মিনাল দেবো, এই 12 নম্বরে আর 4 নম্বরে কিন্তু আমরা এখানে টাচ আছে, সুইচিংটা টাচ থাকবো, ঠিক আছে। 12 নম্বর 4 নম্বরে সুইচিংটা টাচ থাকবো, এটা আমরা এনসি নর্মালি ক্লোজ আছে। যখন এই কয়েল বলটা আপনার A1 A2 যখন এসিউ ডিসিউ পাওয়ার দিবেন, তখন এই যে এটা 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 আনসাইড এদিকে এসে পড়বো। আমার লেখাটা উল্টো হয়েছে, একটু ভিন্ন হয়ে গেছে, কারণ সুইচটা এখান থেকে যাইবো, সুইচটা এখান থেকে যাইবো না, এখান থেকে না। 4 নম্বর থেকে কোনো সময় আসবো না, আসবো হলো কমন থেকে। কমনটাই আমরা দুনো দিকে সুইচিং করবো। তো এইদিকে আমরা সুন্দরভাবে আঁকার চেষ্টা করবো, ঠিক আছে, এদিকে আমরা সুন্দরভাবে আঁকার চেষ্টা করবো, তখন আমরা বুঝতে পারবো। কারণ এটা আমরা এখানে চলে আসবো, এটা সাথে পাশে যদি চলে আসে, তাইলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো এখান থেকে আমার আবার সেম, এই যে দেখেন, এই যে এখান থেকে আমার এখানে চলে আসবো, এই যে দেখেন, এখান থেকে এখানে চলে আসবো। আর এই যে 5 নম্বরে এটা এখানে থাকবো সুইচিংটা। তো আমার কি হইব, এই 1 নম্বরে, এই যে 1 নম্বরের সুইচিংটা এখানে হইব। তাহলে কি হইব, এই যে দেখেন, এই যে 1 নম্বরের সাথে আমার, এই যে 1 নম্বরের সাথে আমার এই যে 9 নম্বরটা, এটা কিন্তু আমার কমন থাকবো, ঠিক আছে, 1 নম্বরের সাথে কমন থাকবো। আর 5 নম্বরে আমরা এনো থাকবো, মানে নর্মালি ওপেন থাকবো। এই যে সুইচটা, এই যে সুইচটা আমার 9 নম্বরে, যখন আমি যে বোল্টটা আমি যে ফেস সুগার নিউট্রাল এটা কমন করবো, এটা কি করবো, যখন কয়েল বোল্টটা পাইবো, কখনো 5 নম্বরে আসবো, তখন 1 নম্বর সারবো। আর যখন 1 নম্বরে আসবো, তখন 5 নম্বর সারবো। তার মানে কি, কন্টিনিউ নর্মাল অবস্থায় আমার এটা এনসি নর্মাল ক্লোজ আছে, আর এটা হলো আমার নর্মালি ওপেন আছে। যখন কয়েল বোল্টটা পাইবো, এই এনসিটারে এন হয়ে যাব, আর এই এনোটারে এনসি করে নিব। এভাবে কিন্তু কাজ করে। এখানে আমি 8 পিনের রিলে দিলাম, সেম আপনার কয়েল বোল্ট দুইটা পাইবেন, 11 পিনে এবং 14 পিনে। টার্মিনাল শুধু দুইটা জায়গা 3টা পাইবেন, 3টা জায়গা 4টা পাইবেন। তো এইভাবে মনে করেন যে রিলে সুইচিং করে, রিলে কাজ করে। তো এখানে দেখেন আরো অনেক প্রকার কিন্তু আমার এখানে রিলে আছে। রিলে এখানে দেখেন ভিডিওটা অলরেডি 27 মিনিট হয়ে গেছে। তো ভিডিওটা আর এখানে আমি লং করতে চাই না। তো এর মধ্যে কোন ভাইয়েরা তারপরও আপনাদের সন্দেহ আছে, এগুলো নিয়ে মনে করেন, এখানে দেখেন, এখানে টার্মিনাল নিয়ে কীভাবে কাজ করে, আরও বিস্তারিত আমি ভিডিও সংক্ষেপে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভিডিওটা আর লং করতে চাই না ইনশাল্লাহ। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আর আহলান সাহলান, রমাদান কারিম। আজকে ইনশাল্লাহ আশা আছে, আমি ভিডিওটা করতেছি এখন প্রায় বিকাল টাইমে, ইনশাল্লাহ আশা আছে আজকে আমরা তারাবি পড়বো। তো সকলে ইনশাল্লাহ, সকলের জন্য একদম দোয়া ও আন্তরিক ভালোবাসা রইল আপনাদের প্রতি। ইনশাল্লাহ সকলে তারাবি পড়বেন এবং কি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, এই যে 30টা রোজা আসতেছে আমরা যে সকলে রাখতে পারি। তো সকলে ভালো থাকবেন এবং কি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এটাই, সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক এবং কি সুস্থ রাখুক, 30টা রোজা রাখতে পারে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।